হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সো দেখো, আমার বাবানের কিন্তু মানসিক পুজো ছিল, তো আমরা চলে এসেছি মা বনবিবির থানে। আমার ঠাম্মা ওর নামে মানসিক করেছিল যখন আমি ওকে মানে ও যখন আমার পেটে হয় তখন মানসিক করেছিল যেটা ও যদি ভালোভাবে হয়ে যায়, সুস্থভাবে হয়ে যায়, তাহলে ওর ওর ওজনে বাতাসা দিয়ে মা বনবিবির কাছে পুজো দেবে। তো একটা জায়গা না, দুটো জায়গায় সেম মানসিক করা ছিল। তো চলে এসেছি আমরা পুজো দিতে মা বনবিবির থানে। আমি, আমার ঠাম্মা, আমার ছেলে আর আমার ছোট্ট ভাই। প্রথমে ক্যামেরাটি আমার ছোট্ট ভাই করছিল, প্লিজ অ্যাডজাস্ট করে নাও একটুখানি। সামনে হাত চলে এসেছিলো, যার জন্য একটুখানি অ্যাডজাস্ট করে নাও। যেহেতু এই যে ক্যামেরাম্যান, এটা হচ্ছে আমার ছোট্ট ভাই, ওই হচ্ছে ক্যামেরাম্যান। তারপরে ওরও মর্জি হলো আমাদের দুধ ঢালতে দেখে যে ঠাম্মা আমিও দুধ ঢালবো, তো ও একটু ঢেলে নিল। এবারে কিন্তু লুডো আছে, দেখতে পাচ্ছ এই যে বাতাসা নিয়ে এসেছি আমরা। এবারে এই বাতাসাগুলো লুডো আছে, এই যে আমার সোনা লুট দিচ্ছে, ওর মামা লুট দিচ্ছে, আমার ছোট্ট ভাই আর দেখিয়ে দিচ্ছে। আর আমিও বলে দিচ্ছিলাম কিভাবে লুট দেবে, দেখো ছুঁড়ে মারছে। প্রথমে কিন্তু একদমই লোকজন ছিল না, কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু ভালোই লোকজন এসেছিলো, বাতাসা উড়িয়ে নিয়েছে। এই যে মা বনবিবির কাছে একটাই প্রার্থনা, আমার সন্তানকে, আমার পরিবারকে সুস্থ রাখো, ভালো রাখো। তো একটু ধাক্কা লেগে ফোনটা পড়ে গেছিলো, এটাও একটু অ্যাডজাস্ট করে নিও, কেননা জানোই তো বাচ্চা কাচ্চাদের নিয়ে গেলে অনেক রকম প্রবলেম আসে, অনেক রকম প্রবলেম হয়। দেখো, তারপরে আমিও একটুখানি লুট দিয়ে দিচ্ছিলাম, এই যে হাত বাড়িয়ে বাড়িয়ে আমিও দিচ্ছিলাম, আমার ছেলে দিচ্ছিল, ঠাম্মা দিচ্ছিল। তারপরে চলে আসলাম আমাদের বাড়ির কাছে পীর বাবার কাছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পীর বাবা, মানে আমাদের বাড়ির সামনে পীর বাবা। বললাম প্রথমেই ভিডিওতে যে দু জায়গায় মানসিক করা ছিল, তো এখানেও চলে এসেছি। এখানেও একই মানসিক করা ছিল, ওর ওজনে বাতাসা দিয়ে পুজো হবে, তাই ওর ওজনে বাতাসা দিয়ে এখানেও পুজো হচ্ছে। এই যে আমি এখন পুজো দিয়ে দিচ্ছি, আমার ছোট্ট সোনা দাঁড়িয়ে আছে, একটু তুতুর তুতুর করছে। আর কিন্তু এখানেও বাতাসা লুট দেওয়া হবে। এখানে আস্তে আস্তেই অনেক লোক এসেছিলো, এখানে আমরা সবাই মিলে বাতাসা লুট দেবো। তো দেখো, প্রথমত আমি পুজো দিয়ে নিচ্ছি, ঠাকুরের কাছে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। এই যে আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে, আর বাবান কিন্তু ওর মামাকে দেখে ছুটতে চলে গেল, দেখতে পারলে এক ছুটতে চলে গেল। আর সামনে বাচ্চারাই খেলাধুলো করছে, তো ওদেরকেও ডাকা হবে। দেখো কি সুন্দর, এই একটাই সুযোগ। আর আমার বাবানেরও একটুখানি লুট দিক, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর যেন দানের দান ঠান করার হাত হয়, যেন সবাইকে দিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারে, এরকমই। তো এই যে আমার ঠাম্মাও চলে এসেছে মোমবাতি জ্বালাতে, একটুখানি একটা কাকিমার সাথে কথাও বলছিল। তো এবারে কিন্তু আমি পীর বাবার কাছে দুধ ঢেলে নিচ্ছি আর প্রার্থনা করে নিচ্ছি, আমার ছেলেকে সুস্থ রাখো, ভালো রাখো, পৃথিবীর সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সকল মায়েদের কোল ভরিয়ে রাখো, এটাই হচ্ছে আমার প্রার্থনা। তো পুজোটা অনেক দিন আগেই দেওয়া হয়ে গেছে, আর ভিডিওটা শ্যুট করা ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে ছোট্ট একটি ভিডিও আমি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। আর এটাই কিন্তু ওর প্রথম পুজো, এর আগেও পুজো দেওয়া হয়েছে, কিন্তু এটা হচ্ছে দুধ ফুধ ঢেলে মানসিক পুজো দেওয়া, আর ওর দিক দিয়ে এটা ওর প্রথম পুজো, কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা। এই যে আমার ভাই, আমার ছোট্ট সোনা, আমি একসঙ্গে দুধ ঢেলে নিচ্ছি, আমার ঠাম্মাও পুজো দিয়ে নিচ্ছি। ওদিকে আছে আমাদের বট গাছ আছে, ওটাও একটা মঞ্চ পীর বাবারই। আর দেখো, সরস্বতী পুজো ছিল যেহেতু আগের দিন, তাই জন্য সরস্বতী পুজোর প্যান্ডেলটা ওই যে ওখানে ছোট্ট করে দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু সরস্বতী মা আছে। তো সরস্বতী মায়ের ওদিকে মন্দির করেছে, মণ্ডপটা করেছে, আর এদিকটাতে আমরা পুজো দিয়ে নিচ্ছি। এরপরেই কিন্তু দিয়ে দেবো আমরা বাতাসা লুট।
এবারে ধূপকাঠিটা জ্বালিয়ে নেবো। ঠাম্মার কাছে চলে গেলাম আমি ধূপকাঠি জ্বালতে, যেহেতু ঠাম্মা ওখানে মোমবাতি জ্বালিয়েছে, তাই জন্য আমি ধূপকাঠিটা এখান দিয়ে জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে আর পুজো দিয়ে নেবো। এই সামনেটাতেও আমরা দুধ ঢেলে নিচ্ছি। ভাই ভুল করে পা তুলে দিয়েছিল, তো আমরা বারণ করতে কিন্তু পাটা নামিয়ে দিল, আর সুন্দর করে এখানেও দুধ ঢেলে নিচ্ছে। আর আমার ছেলে দেখো তুত্তুর করে যাচ্ছে। তো এই যে আমরা পুজো দিয়ে নিচ্ছি, ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি ঠাকুরদেরকে। এই যে সুন্দর করে আগে পুজো আছে। বাচ্চাগুলো বল খেলছিল, তাই জন্য বল টল চলে আসছিলো এদিকে, তো ওদের বারণ করতে ওরা কিন্তু শুনেছিল, আর বল টল আসেনি এই দিকটায়। এই যে আমার ঠাম্মাও চলে এসেছে এই দিকটাতে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে, দিয়ে পুজো দিয়ে নিলাম। এবার আমরা কিন্তু ধূপকাঠি আর মোমবাতিটা ভালো করে নমস্কার করে নিল। আর ভাই ওদিকে গাছে একটুখানি দুধ চলে দিল। আর এইদিকে দেখো আমার বাবানের কি আনন্দ, ছোটোছুটি শুধু ছুটছে খেলছে, আর ভাই আবার চলে যাচ্ছে ওই দিকে। এই যে ওর মামা কিন্তু এখন ওকে সামলাচ্ছে, যেহেতু আমরা এই দিকটা করছি পুজো দিচ্ছি, সেই জন্য ওর বড় মামা ওইদিকে ওকে সামলাচ্ছে, আর ছোটো মামা এদিকে জল ঠল ঢালছে। ব্যাস, চলো এইবারে কিন্তু আমাদের বাতাসা লুট দেওয়ার পালা। আস্তে আস্তে দেখো কত লোক হয়ে গেছে, এখানে কিন্তু অনেক লোক চলে এসেছিলো, যেহেতু ছোটো ছোটো ভাইদের হাতে ফোন ছিল, যার জন্য ওরা ভালো করে অতটা দেখাতে পারেনি, আর আঙুলও চলে আসছিলো সামনে। তো দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, লাস্ট পর্যন্ত বলটা আরও একবার চলেই এলো। এই যে ঠাম্মা দেখো আমাদের মন্দিরের পীর বাবার কাছে চারদিকে কিন্তু বাতাসা লুট দেওয়া শুরু করে দিয়েছে। এবারে শুরু হয়ে যাবে কিন্তু বাতাসা লুট দেওয়া, আমরাও দেবো। এবার আমি মন্দিরটা একটুখানি সাজিয়ে গুছিয়ে দেব বাতাসাগুলো। দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে ইচ্ছে হয়েছে সাজিয়ে দিলাম। এইবারে দেব হচ্ছে আমাদের মানসিক পুজো দেওয়া অনেকটাই প্রায় হয়ে গেছে, এবারে দেব বাতাসা লুট। দেখো কত বাচ্চারাও এসেছে। এই যে আমার বাবা কিন্তু শুরু করে দিয়েছে লুট দেওয়া, এই দেখো ছুটে ছুটে দিচ্ছে, দু হাতে করে দিচ্ছে, দু হাতে করে দিচ্ছে, দু হাত ভরে ভরে দিচ্ছে। সবাই দিচ্ছে। আমার বড় ভাই দিতে একটু লজ্জা পাচ্ছে, হাতে পুরে দিয়ে দিয়েছে কিন্তু আর দেয়নি। এই যে বাতাসা লুট দেওয়া এখন চলছে। তোমাদের সবার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে একবার জানিও। আর আমার ছোট্ট সোনার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ার করে দিও তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে, সকলের কাছে, যাতে আমার ছোট্ট সোনার এই ভিডিওগুলো সবাই দেখতে পায়। আর একটু যদি তোমরা কমেন্টে আমাদের জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ছোট্ট সোনার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো এবারে কিন্তু আমিও চলে এসেছি, আমিও একটুখানি লুট দিয়ে দিচ্ছি। আর সবাই এখনও তোলা ধরেনি, জানি না কখন থেকে তুলবে। নিচে দেখো চারদিকে কিন্তু লুট দিচ্ছে। এই দেখো প্লাস্টিক বেরিয়ে গেছে, এবারে হয়তো লুটের বাতাসা তুলবে। আমি আবার কিছুটা ব্যাগ নিয়ে চলে গেছিলাম, পাড়ায় যেহেতু অনেকে আসেনি, সবাই বলছিল যে এইভাবে দিলে ভেঙে যাবে, সবাই না তুললে যদি না তোলে তুই একটা কাজ কর, ব্যাগটাকে নিয়ে সবার বাড়ি বাড়ি দিয়ে আয়। লাস্টে কিন্তু আমি সেটাই করলাম, খানিকটা বাতাসা দিকে লুট দিয়ে তারপরে কিন্তু আমি নিয়ে চলে গেছিলাম সবার বাড়িতে বাড়িতে বিলি করার জন্য। সবার বাড়ি বাড়ি কিন্তু আমি অনেক বাতাসা বিলি করে দিয়েছি। তো
সেই ভিডিওটা আর শ্যুট করা হয়নি, যেহেতু ছোট ছোট ভাইরা শ্যুট করে দিচ্ছিল তাই জন্য। আর এই যে দেখো সকলে এখন বাতাসা দিয়ে দিচ্ছে আমি কচুর ভরে ভরে, আর কেউ কেউ ঘুরিয়েও নিচ্ছে। এইভাবে ঠাকুরের প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা, যেহেতু লুট দেওয়া। ভগবান আমার ছোট্ট সোনাকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সকল মায়ের কোল ভরিয়ে রেখো। তো দেখো সবাই কিন্তু এখন বাতাসা তুলতে ব্যস্ত, আর এদিকে সবাই কোচরেও নিচ্ছে। আমার ছোট্ট সোনারও কত আনন্দ দেখো, আনন্দ এখনো দিচ্ছে। আমার ছোট্ট সোনা আবার নিচ দিয়ে